الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم الدين والنصيحة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه আমি আমার হাতে সময় অনেক কম, সর্বোচ্চ 10:30 পর্যন্ত আমি এখানে থাকতে পারবো। তো অল্প সময়ে আলোচনা হবে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। এর আগে যেটা বলতেই হয়, আমাদের সাবেক মেয়র হাজী শাহিন সাহেব, মাশাআল্লাহ, আমি আগে কখনো আর এটা দেখি নাই, এত সুন্দর গজল তিনি আমাদেরকে শুনাইলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় নসিব করেন এবং মৃত্যুর কথা বারে বারে আমাদেরকে স্মরণে রাখার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইয়েরা, বাস্তব কথা এই যে সময় অনেক কম, অনেক কম, অনেক কম। দেখতে দেখতেই সময় এখন পার হয়ে যায়। কিয়ামতের আগে এমন হবে যে মাস শেষ হবে, বৎসর শেষ হবে মাসের ন্যায়। একটা বৎসর শেষ হয়ে যাবে মাসের ন্যায়, একটা মাস শেষ হয়ে যাবে সপ্তাহের ন্যায়, একটা সপ্তাহ শেষ হয়ে যাবে দিনের ন্যায়। এত দ্রুত সময় পার হতে থাকবে, এটা এখনই বোঝা যাচ্ছে। একটা জুমা পড়তে না পড়তে আরেকটা জুমা সামনে চলে আসে। তো এজন্য সময় খুব কম, ইবাদত যা করার করে নিতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম। কিছু কিছু রাত এমন যে অনেক বেশি অন্ধকার। নবীজি বলেন, অন্ধকার রাত্রির ন্যায়। ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়ার আগে আমল যা করার করে নাও। সামনে যে দিনগুলো আসতেছে বড় ভয়ঙ্কর, বড় বিপজ্জনক। তৃতীয় বিশ্বের কাছাকাছি পৃথিবী। পরমাণু বোমা যদিও আমাদের দেশে নাই, আর আমাদের দেশে পরমাণু বোমা নিক্ষেপ করারও বিষয় নাই, কিন্তু আশপাশ যখন বোমা ফুটা শুরু হবে আমরাও নিস্তার পাব না। এমন যুদ্ধের কথাও কিতাবে আছে যে এত মানুষ মারা যাবে, যুদ্ধে এত মানুষ মারা যাবে, এত লাশ পড়বে, লাশের এত দুর্গন্ধ থাকবে, পাখি শুধু আকাশে উঠতে থাকবে, পাখি নিচে নামার পরিবেশ পাবে না। এত দুর্গন্ধ, এত লাশ আকাশে উঠতে থাকবে, আকাশে উঠতে থাকবে, উঠতে উঠতে তারা আকাশে মারা যাবে, এত লাশ পড়বে। ওই রকম যুদ্ধ তো মনে হয় পৃথিবীতে এর আগে হয় নাই, সামনে হবে। তো সময় খুব কম আমার ভাই। হতে পারে আজকে রাতই আমাদের শেষ রাত। এজন্য যদি কেউ মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবাকে কষ্ট দিয়ে থাকেন, আজকে রাত্রেই মাফ নিয়ে নেন। যে সন্তানের ব্যাপারে মায়ের মনে ব্যথা, কষ্ট,
যে সন্তানকে নিয়ে বাবার অন্তরে ব্যথা কষ্ট, সে সন্তান দুনিয়া আখেরাত কোথায়ও সফল হবে না। মা বাবা বড় স্পর্শকাতর বিষয়। আবার মা বাবা এত দয়ালু, আপনি যদি 10 বছর ধরেও আপনার মাকে কষ্ট দেন, বাবাকে কষ্ট দেন, মাপ চাইতে মাপ নিতে 10 বছর লাগবে না, 10 মিনিটেরও ব্যাপার না। যে পা ধরলেই হলো, পা যদি ধরতে ভালো না লাগে হাত ধরলেও হবে, মুখে বললে হবে, মা আমাকে মাফ করে দাও, বাবা আমাকে মাফ করে দাও। আল্লাহর কসম ভাই, এই কাজে দেরি করবেন না। পাশাপাশি যদি কোনো ময়মুরব্বী আলেম ওলামাকেও কষ্ট দিয়ে থাকেন, বড় ভাই, চাচা, দাদা, দাদি, বোন, তাদের থেকে ক্ষমা নিয়ে নেওয়া। সময় অনেক কম, অনেক কম। যাদের হক নষ্ট হয়েছে, ঋণ নিয়েছেন, ঋণ দেন নাই, তার অনুমতি ব্যতীত তার কোনো জিনিস খেয়ে ফেলেছেন, সরকারি হোক বেসরকারি হোক, তার থেকে ক্ষমা নিতে হবে। আমাদের যুবক ছেলেরা ব্যাডমিন্টন খেলে, এখন শীতকালে বিভিন্ন জায়গায় দেখা যায় ব্যাডমিন্টন, এই সরকারি কারেন্ট নামিয়ে। এই ছেলেদের তো বুঝ কম, এরা তো এই 16 কোটি মানুষের হক নষ্ট করতেছে। সরকারি যে বিদ্যুৎ বিল তো দিচ্ছে না, সরকারের লোক এসে এখানে বাধাও দেয় না। খেলা চলতেছে না, লাইট জ্বলতেছে, সন্ধ্যার পরে লাইট জ্বালায় দেয়, যতক্ষণ খেলে খেলে, অনেক সময় বন্ধও করে না। 16 কোটি মানুষের হক নষ্ট হচ্ছে। কঠিন হবে পরিস্থিতি। বান্দার হক আপনি 120 বার হজ করেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। 120 চিল্লা লাগান, 500 বার উমরা করেন, প্রতি রাত তাহাজ্জুদ পড়েন, 1000 বার কোরআন খতম করেন, 10টা মসজিদ 50টা মাদ্রাসা করেন, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। ভুলের মধ্যে আছি আমরা, সেজদা দিতে দিতে কপাল কালো হয়ে গেল, এতে কি হবে? বান্দার হক তো আপনি নষ্ট করছেন। ইবাদতের সওয়াব পাবেন, ফরজ আদায় হয়ে যাবে, কিন্তু বান্দার হক তার থেকে মাফ নিতে হবে। স্ত্রীর মোহর দিয়ে দিতে হবে, এটা তার হক, তার মোহর দিয়ে দিতে হবে। একসাথে পারেন না, মাসে মাসে দিয়ে দেন। মাসে 1000 2000 করে দিলেও তো শেষ হয়, দিতে হবে। ধরার ক্ষেত্রে মেয়ে পক্ষ আল্লাহর হস্তে ছেলের উপর এই বোঝা চাপিয়ে দিবেন না। শরীয়তের সীমা অতিক্রম করবেন না। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বেশি মোহর ধরার মধ্যে যদি কোনো কল্যাণ থাকতো, তো নবীর মেয়েদের মোহর হতো সবচেয়ে বেশি। নবীর মেয়ের মতো শ্রেষ্ঠ মেয়ে দুনিয়াতে নাই, অথচ নবীজির মেয়েদের মোহর কত কম ছিল। এখন মোহর দরে 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ। এই ছেলেটা কোথায় থেকে 50 লাখ টাকা দিবে, 20 লাখ টাকা দিবে? শ্বশুর মিয়া তো এই ছেলেটাকে বিপদে, তার জামাতাকে বিপদে ঠেলে দিল। ছেলের যতটুকু সমর্থন রয়েছে মোহর অতটুকু ধরতে হবে, এর বেশি না। আল্লাহ সহি বুঝ দান করেন। তো বান্দার হক, ট্রেনে উঠলেন, টিকিট কাটলেন না, আপনি এই 15-16 কোটি মানুষের হক নষ্ট করলেন।
আপনার পাথরের দরকার, বাড়ির পাশ দিয়ে রেল লাইন রয়েছে, সেখান থেকে নিয়ে আসলেন, 15 কোটি মানুষের হক নষ্ট করলেন। হয় এই পাথর সেখানে ফিরিয়ে দিতে হবে, অথবা যে কোনো মাধ্যমে সরকারি ফান্ডে এই টাকা পৌঁছায় দিতে হবে, যদি সরকারি কোনো হক আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে। তো বলতেছিলাম ভাই, সময় অনেক কম, 1 মিনিট নষ্ট করার মতো সময় আমাদের নাই। কিন্তু আফসোস, যার সময় শেষ হয়ে গেল, 60 পার হলো, 70 পার হইল, 75 চলতেছে, সেও এখনো মোবাইল নিয়ে ব্যস্ত। এক লোকের বয়স 80-র কাছাকাছি, তার ছেলেকে জিজ্ঞাসা করলাম, তোমার আব্বু সময় কাটায় কিভাবে? তো সে বলল, সন্ধ্যা থেকে 10টা পর্যন্ত মোবাইল দেখে, খবর টবর দেখে, এটা হেঁটে দেখে। বয়স কত? 80-র কাছাকাছি। সন্ধ্যা থেকে 10টা, 10:30 মোবাইলে ব্যস্ত। তার আর হায়াত কতটুকু? অথচ কত নামাজ সে পড়ে নাই, এই নামাজগুলো কিন্তু তাকে আদায় করতে হবে। কত রোজা রাখা হয় নাই, এই রোজাগুলো আদায় করতে হবে। সময় কোথায়? আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। 1 মিনিট বাবা সময় নষ্ট না করি। 10 মিনিট বসে আছি, 10 মিনিট পরে আপনার একটা কাজ, এই 10 মিনিট আপনি অবসর। যেমন ট্রেন আসবে 10 মিনিট পর, 10 মিনিট আপনার কাজ নাই, এখানে অপেক্ষা করতেছেন। বা ক্লাস শুরু হবে 10 মিনিট পরে, এখন 10 মিনিট আপনার হাতে আছে। তো কি করে এই 10টা মিনিট কি করবে? মোবাইলে ঢুকবে, মোবাইলে ঢুকবে। যারা চোখ হেফাজতের ব্যাপারে, চোখ হেফাজত করা শিখে নাই, এটাও শিখতে হয়। বহু মানুষ আছে, 1000 মহিলা চতুর্পাশে, 1000 মহিলা, এই 1000 মহিলার মাঝে সে চলবে, তার চোখ খারাপ হবে না, শিখেছেন। যারা নজর হেফাজত শিখে নাই, তারা মোবাইলে ঢুকলেই তাদের নজর খারাপ হয়ে যাবে। একবার নজর খারাপ হইলেই দিল অন্ধকার হয়ে যায়। আল্লাহ আর বান্দার সাথে যে সংযোগ, এই সংযোগ কেটে যায়। আমল করতে করতে বান্দা অনেক উপরে চলে গেল, ঠাস করে নিচে পড়ে যায়। কোন বান্দার অবস্থা যদি এমন হয়, এত নেক আমল যে পৃথিবীটা ভরে গেল, আকাশের নিচে জমিনের উপরে যে খালি জায়গা, এত আমল করছে, এই খালি জায়গা পরিমাণ নূর সে অর্জন করছে। আমল করতে করতে এত নূর অর্জন করছে সে। হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই লোক যদি একবারও নজর খারাপ করে, একবারই শুধু তাকাইলো, সাথে সাথে তার আমল নামা থেকে এই নূর গুলো মাইনাস হয়ে যায়, থাকে না। নজর এত বিষয়, এত খতরনাক বিষয়। সব ব্যাপারে সতর্কতা আছে আমাদের, নজরের ব্যাপারে সতর্কতা নাই। বরং আমি দেখি মুরব্বীরা আরো বেশি তাকাই থাকে। কে রে? ও অমুকের বৌমা। কিরে তুই কে? ও অমুকের নাতনি। শয়তান আস্তা, মুরব্বী হয়ে গেছে, এখনো নজর ঠিক নেই। আর ঠিক হবে কবে? কার বৌমা যাচ্ছে, কার মেয়ে যাচ্ছে, কার নাতিন যাচ্ছে, আপনার কি প্রয়োজন? আল্লাহ হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। হেদায়া কিতাবে আমরা পেয়েছি যে এই এক বর্ণনা, যারা নজর খারাপ করে কিয়ামতের ময়দানে তাদের চোখের মধ্যে সীসা গলায়া ঢালা হবে, সীসা গলায়া। আল্লাহকে ভয় করি ভাই, আল্লাহকে ভয় করি, গুনাহ ছেড়ে দেই।
মোবাইল থেকে বিরত হই। বাচ্চারা সব শেষ হয়ে যাচ্ছে, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে। আমরা মুরব্বীরা যদি মোবাইলের লোভ সামলাইতে না পারি, আমাদের সন্তান মানুষ হবে না। হেফজোখানায় দেয়, আশা বাচ্চা হাফেজ হবে, হাফেজ হওয়ার সোজাও আলহামদুলিল্লাহ আমাদের এই দেশে 5 পারা পড়ে, মনে করেন 2 মাস মাদ্রাসায় ছিল, সে 5 পারা মুখস্থ করলো, বাড়িতে যায় 1 সপ্তাহ থাকে, 5 পারা ভুইলা পরে মাদ্রাসায় আসে, পরে আবার এই 5 পারা পড়াইতে হয়, পরে আবার আরেকটা পরীক্ষার বন্ধ আসে, বাড়িতে যায়, আবার এই 5 পারা সে ভুলে যায়। গেলেই মা বাবা মোবাইল দিয়ে দেয়। মা বাবার মাথা কি মাটি না মগজ না গোবর? আজ পর্যন্ত এটা আমাদের বুঝে আসলো না। হেফজোখানায় দিলেন আপনি বাচ্চাকে, সে বন্ধে বাড়িতে যায়, আপনার ঘরে ওয়াইফাই লাইন, এই নেট খোলা, এই নিষ্পাপ বাচ্চারাতে মোবাইল দিয়ে দেয়। আপনি দেখতে দেখতে আপনার অনুভূতি নষ্ট হয়ে গেছে। খারাপ জিনিস ভালো জিনিস দেখতে দেখতে আপনার অনুভূতি নষ্ট হয়ে গেছে। অথবা আপনি পুরুষ মানুষ, আপনার স্ত্রী রয়েছে, আপনার স্ত্রী দেখে স্বামী রয়েছে, মোবাইলে খারাপ জিনিস দেখলে যে একটা চাহিদা পুরা হবে, স্বামী স্ত্রী সে চাহিদা পুরা করার ব্যবস্থা আছে, আপনার এই বাচ্চার তো সে ব্যবস্থা নাই, আপনার মেয়ের তো সে ব্যবস্থা নাই। তাদের মধ্যে কামভাব সৃষ্টি হলে তারা এই কামভাবটা সামাল দিবে কিভাবে? তাদের কামভাব তো আরো শক্তিশালী। আপনাদের এই দিক দিয়ে ট্রেনের লাইন গেল, একটু বড় বড় লাইন কাটা, ট্রেনের একটু বড় বড় একটু একটু কাটা আছে, মনে 10-15 হাত 20 হাত পর একটু একটু কাটা। কি জন্য কাটা? যদি কাটা না থাকে এই লাইন এটা বাষ্ট হয়ে গাড়ি পড়ে যাব। যখন এই লাইনের উপর দিয়া ট্রেন যায় তখন গরম হইয়া ট্রেনের চাপে এই ট্রেনের যে রাস্তাটা এটা বড় হয়, সম্প্রসারিত হয়। এজন্য একটু একটু কাইটে রাখছে। সম্প্রসারিত হইলে, বড় হইলে পরে কাটা আছে, কাটাটা পুরা হয়। যদি কাটা না থাকে এটা ফুলে উঠবো, গাড়ি পড়ে যাবে। আপনি স্বামী স্ত্রী ফেসবুক চালাইলে উত্তেজনা আসলে আপনাদের ব্যাপার, আপনার ছেলের কি হবে, আপনার মেয়ের কি হবে, যুবকদের কি হবে, তরুণদের কি হবে, তারা এই উত্তেজনা সামাল দিবে কিভাবে? পৃথিবীর শ্রেষ্ঠতম হেফজখানা যদি আপনার সন্তানকে পড়ান আর তাকে টাচ মোবাইল থেকে না বাঁচান, আপনার ছেলেকে হাফেজ বানানো সম্ভব না। হাফেজ হইলেও এটা থাকবে না। মোবাইল থেকে মুক্ত রাখতে হবে বাচ্চাদেরকে, এক, আর তার যে খরচ এটা হালাল থেকে দিতে হবে। তার বেতন, তার খাবার, তার পোশাক, তার কিতাবপত্র হালাল থেকে দিতে হবে। এখন তো প্রায় 35% সুদের সাথে জড়িত বৈরবের ব্যবসায়ীরা, 90-95% বর্তমানে জড়িত। 5% মুক্ত আছে বৈরবে। আগামী 5-7 বছর পরে এটা 98% যাবে। গরিবে যদি সুদ নেয়, আচ্ছা গরিব মানুষ সুদ নিল, না খাইয়া মরে। মধ্যবিত্ত যদি সুদ নেয়, আচ্ছা তার ধনী হওয়ার শখ, সে সুদ নিল, সিসি নিল। যে বেটা কুঠিপতি, 10 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক, 500 কোটি টাকার মালিক, ওই জানোয়ার তুই কি জন্য সুদ নেস? তোর তো জুতা দিয়া পিটাইয়া মারা উচিত, তুই তো পশু। আবার ওয়াজ মাহফিলে এসে বড় চেয়ারে বসে আমি সভাপতি, আবার মসজিদে যায় চেয়ার নিয়ে বসে আমি মসজিদের সভাপতি। মসজিদ নাপাক করস তোরা, সুদ করেরা, হারাম করেরা। তোদের লজ্জা থাকা উচিত ওয়াজ মাহফিলের সামনে এসে বসতে। হযরত ওমর যদি খলিফা থাকতেন, এখন সব ব্রাশ ফায়ার করে সুদখোরদেরকে মেরে ফেলতেন। আগে সুদখোর মারো।
এই বাংলাদেশে যদি গজব আসে মনে করবেন এই সুদখোরদের কারণে গজব আসবে। সব সুদখোর, ডাইনে বামে সামনে পিছনে সব সুদখোর, সব আপন মায়ের সাথে জিনায় লিপ্ত। এগুলো সব আপন মায়ের সাথে জিনায় লিপ্ত। যে 1 টাকা সুদ খাক, 1 কোটি টাকা সুদ খাক, সে সুদখোর, তার সর্বনিম্ন অপরাধ সে তার আপন মায়ের সাথে জিনায় লিপ্ত। এদের টাকা মসজিদে টাইলস করায়, এদের টাকায় মাদ্রাসা চলে, কেন এদের টাকা নেওয়া হবে? কেন এদের টাকা কেন নেওয়া হবে? টাইলসের প্রয়োজন নাই, এই এত বিএপি মসজিদ বানানোর প্রয়োজন নাই। খাজুরের ডাল আর মাটির ওয়ালে মানুষ নামাজ পড়ুক, মানুষ নামাজ পড়ে শান্তি পাবে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। বাবা, যার মৃত্যুর ভয় আছে, আল্লাহর ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সে হারাম খাইতে পারে না, সে হারাম খাইতে পারে না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান বাঁচানোর জন্য একটা ফল খাইছেন, মরেই যাবেন, এই সময় জায়েজও ছিল, ফল খাইয়া জানটা বাঁচাইলেন, এখন তো পেরেশান হয়ে গেলেন, কি ব্যাপার, কাঠটা খাইলাম। হাঁটতে 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 কোন দিক থেকে ফল আসছে, বহুদূর হাঁটা গিয়া পরে ফলের বাগান পাইছেন। মালিককে ধরছেন, আপনার অনুমতি ছাড়া তো একটা ফল খাইছি, মাফ করে দেন। মালিক ভাবলো যে এরকম মাপ চাইতে তো হাজার হাজার ফল আমার চুরি করে নিয়ে যায়, ফল একটা খাইছে মাপ চাইতে আইছি, এই লোক তো আর পাইলাম না, আটকাইয়া ফেলছেন। বললো 12 বছর গোলামি করতে হবে। এই জামানার পোলাপান হলে ঠাস করে থাপ্পড় মেরে গালের মধ্যে তোর ফলের কপালে লাথি চলে আসতো। তার সামনে তো জাহান্নাম, আল্লাহর ভয়, ফল তো আমি খাইছি, আমি তো অপরাধী, আমার তো মাফ নিতে হবে। 12 বছর গোলামি করছেন, বাগান দেখাশোনা করছেন, পরে যায় বলছেন যে তো এবার মাফ করে দেন, আমি আমার দেশে যাই। মাফ করব, আরেকটা শর্ত পুরা করতে হবে। কি? আমার একটা দেন্দা কানে শুনে না মেয়ে আছে, অন্ধ, চোখে দেখে না, বোবা, কথা বলতে পারে না, ল্যাংড়া, হাঁটতে পারে না, এটারে বিয়ে করতে হইব। দেখেন কথা, এই পৃথিবীর কোন পাগলে বিয়ে করবো এরে? রাজি হয়ে গেছেন। কেন? জাহান্নামের ভয়, মৃত্যুর ভয়। বান্দার হক তো আল্লাহ মাফ করবেন না, হোক না একটা আপেল। পরে বিয়ে তো হইল, স্ত্রীর কাছে গেলেন, এখন যায় দেখা যায় ঘরের মধ্যে চাঁদ উদিত হইছে, ঘরের মধ্যে চাঁদ চলে আসছে। আবার চলে আসছেন ফিরে, এসে বলল আপনি বললেন দেন্দা, ল্যাংড়া, লুলা, বোবা, কানা, এই সেই, তো কই আমার সেই স্ত্রী কই? তো শ্বশুর বলল ওই তোমার স্ত্রী, যাকে দেখেছ চাঁদের মতো, সেই তোমার স্ত্রী। আমি মাজা জান রূপক অর্থে বলেছি, সে চোখে দেখে না, কারণ আমার মেয়ে 2 চোখ দিয়া কোনোদিন কোনো পর পুরুষ দেখে নাই। আমার মেয়ে কোনোদিন কোনো পর পুরুষের সাথে কথা বলে নাই, এজন্য বোবা বলেছি। কোনোদিন গান শুনে নাই, কোনো পর পুরুষের সাউন্ড তার কানে আসে না, এজন্য বধির দেন্দা বলেছি। পাপের দিকে কখনো হেঁটে যায় নাই, এজন্য ল্যাংলা বলেছি। এরকম মেয়ে কি ভৈরব, কিশোরগঞ্জ, সারা বাংলাদেশ? তো স্বামী দেখেন বুজুর্গ, 1 আপেল খাইয়া 12 বছর গোলামি করছেন। স্ত্রী দেখেন বুজুর্গ, 2 বুজুর্গ, বিয়ে শাদী হইল। এই ঘরের থেকে যে মণিমুক্তা আসলো, তিনি হচ্ছেন কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আসুন বাবা, হালাল খাই, হালাল খাই, হারামের পথে না হাঁটি। এখন তো ব্যাংকওয়ালাদের তো কোনো মান সম্মান নাই। একজন ম্যানেজার সাহেব, বড় অফিসার, একটা ওয়েট নিয়ে তো থাকবেন। চা দোকানওয়ালার কাছে এসে বসে থাকে, চায়ের দোকান নিবেন কেন? দোকান বড় করেন, মাল উঠান, 10 লাখ টাকা নেন, আসে কিনা? আসে।
আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, সময় খুব কম। সময় খুব কম মানে সময় নাই, সময় বলতে নাই। এখন আল্লাহকে ডাকা ছাড়া আর উপায় নাই। আল্লাহ রস্তে মোবাইলে সময় না দেই, মোবাইল থেকে বিরত হয়ে যায়। যদি মোবাইলে সময় দিতে হয় তাহলে ভালো জিনিস দেখেন, মন্দ জিনিস থেকে নিজেকে বিরত রাখেন। আর ছেলে মেয়েকে মানুষ করতে হলে ঘর থেকে মোবাইল বের করুন, না হলে হবে না। আমাদের এক বাচ্চা জামালুস সুন্নাহ পড়ে মাদ্রাসায়, বন্ধ দিলে বাড়িতে যাইতে চায় না। এখন ছোট বাচ্চা তো বাড়িতে না গেলে থাকবে কই? কেন তুমি বাড়িতে যাও না কেন? সাপ্তাহিক বন্ধে যায় না, মাসিক বন্ধে যায় না, এখন পরীক্ষার বন্ধে তো যাইতে হবে, বাড়িতে যায় না। বাড়িতে যাও না কেন? আমার মা সারাদিন মোবাইল টিপে, আমার বাবা সারাদিন মোবাইল টিপে, আমার বড় ভাই সারাদিন মোবাইল টিপে, আমার বোন সারাদিন মোবাইল টিপে, ঘরে সারাদিন গান বাজনা, আমি বাড়িতে যাব কিভাবে? দেখেন, এই মানসিকতা তার মাদ্রাসায় থেকে সৃষ্টি হলো, কিন্তু ঠিকই যখন বাড়িতে গেল লম্বা সময় শেষ হয়ে গেছে, পরিবেশের সাথে মিশে গেছে। পিতা কোন একটা ফাংশন বুঝে না, পোলার বয়স 12, পোলার বলে আব্বু আমি এটা বুঝি না তো, দাও দাও আমি বুঝিয়ে দিই। 12 বছর 10 বছরের পোলা টাচ মোবাইলের বিভিন্ন ফাংশন বাবারে বুঝিয়ে দেয়। তো কি পরিমাণ মোবাইল টিপছে সে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। যাই হোক ভাইরা, যে নামাজগুলো ছুটে গেল এগুলো আদায় করা শুরু করি, রোজাগুলো ছুটে গেল এগুলো কাজা আদায় করি, বান্দার হকগুলো পুরা করি, নামাজটা ধরে ফেলি, নামাজটা ধরে ফেলি। দেখবেন নামাজের মধ্যে কি মজা। এখন তো শীতকাল, আপনি 10টা বাজে শুইলেও লম্বা ঘুমাইতে পারবেন, লম্বা ঘুম। উঠেন না, 2-4 দিন উঠেন না, একটু ফজরটা পড়েন, জোহর পড়েন, আসর মাগরিব এশা পড়েন, দেখেন কি মজা নামাজে। হালাল খাইয়া দেখেন না কি মজা, স্ত্রীকে পর্দা রেখে দেখেন না কি মজা। মা বোনেরা পর্দা করুন না, 1 সপ্তাহ পর্দা করুন, দেখুন আপনার কি ইজ্জত, কি সম্মান, কি শান্তি, কি আরাম, কি নিরাপত্তা। দিনের বাহিরে কোনো নিরাপত্তা নাই, সুখ নাই। দিনের বাহিরে কোনো সুখ নাই, কোনো নিরাপত্তা নাই, কোনো শান্তি নাই। সর্বশেষ কথা হলো, এই কলিজার টুকরা সন্তানগুলোকে ধ্বংস করে দিবেন না। অবশ্যই আপনি আপনার চেয়ে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন। আগুন লাগলো, আগুন আসতেছে, আপনার সন্তান আপনার কোলে, আপনি সন্তানকে বাঁচানোর জন্য পিঠ দিয়ে দিবেন, আমার পিঠ জ্বলুক, আমার সন্তানের গায়ে আগুন না লাগুক। কোথায় কোথায় আগুন লাগছিল ঢাকাতে, পরে এরকম লাশ পাইছে যে মা যে বাচ্চারে বাঁচানোর জন্য জড়াইয়া ধরছে, ওই জড়ানোর মধ্যেই পরে মাও জ্বলে গেছে, বাচ্চা জ্বলে গেছে, লাশ পরে এরকম পাওয়া গেছে। আমাদের থেকে আমাদের সন্তানদেরকে অবশ্যই বেশি ভালোবাসি। তো ভালোবাসার অর্থ এই নয় যে ভালোবাসতে বাসতে তাদেরকে জাহান্নামে দিয়ে দিব। তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো কর্তব্য আমাদের। আর এর জন্য এখন এই কওমি মাদ্রাসাগুলোর বিকল্প কিছু নাই। বিগত সরকার ভালো যা করছে, খারাপ যা করছে, করছে তো ভালো মন্দ মিলাইয়াই, কিন্তু সবচেয়ে সে ছোট যে কাজটা করলো, নিকৃষ্ট যে কাজটা করলো, খারাপ যে কাজটা করলো, সেটা হইল এই স্কুল থেকে ধর্ম শিক্ষাটা সে উঠে দিছে। আর অনলাইন ক্লাসের নাম দিয়ে শিশু বাচ্চার হাতে টাচ মোবাইল ঢুকাইয়া দিছে। ওই যে করোনার সময় অনলাইন ক্লাস, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলকে কবুল করেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। বস গুনাহ থেকে বেঁচে থাকি, বিশেষ করে নজরকে হেফাজত করি, যাকে ভালো লাগে একজন আলেমের সোহবতে উঠা বসা করি।
যার যাকে ভালো লাগে, একা একা না থাকি, কাহারো সামনে নিজেকে ন্যস্ত করি। অবশ্যই কাহারো কাছে আমরা নিজেকে ন্যস্ত করি, কাহারো হাতে বায়াত হই, ইসলামী সম্পর্ক রাখি, ইনশাল্লাহ বরকত হবে, জীবনে বরকত হবে, সব লাইনে বরকত পাবেন। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ পাক বলেছেন যে যারা আপনার হাতে বায়াত হইল, নবীজিকে বলতেছেন, তো এই 1400 সাহাবীর উপরে, সাহাবী যারা আপনার হাতে বায়াত হইল তাদের হাতের উপর আমার হাত। তার মানে যারা কোনো আল্লাহওয়ালার হাতে হাত রাখে তাদের জীবনের মধ্যে বরকত আসে, সর্বোপরি বরকত আসে। যাকে ভালো লাগে একজনের সাথে উঠা বসা করেন, সম্পর্ক রাখেন, ইনশাল্লাহ ফায়দা হবে। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।